শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে মোটামুটিভাবে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে চলো। প্রথমেই যাব রান্নাঘরে। তো আমি রান্নাঘরে যাওয়ার আগে দেখিয়ে দিই, মা ঘরে বসে সবজি কাটছে। তো এখানে পটল কেটে রেখেছে, ওখানে করলা, কুমড়ো, আলু, পেঁয়াজ আর রসুন কুচো করে রেখেছে। এখানে একটু শাক কেটে রেখেছে, আর ওখানে রয়েছে আলু কেটে রেখেছে। তো রান্নাঘরে গিয়ে আমি সবার প্রথমে যেটা করি বন্ধুরা, সেটা হচ্ছে আমি আগে চালটা ভিজিয়ে দিই। তো চালটা ভিজিয়ে দিলে হয় কি, ভাতটা যেমন সুন্দর হয় এবং ঝুরঝুরেও হয়, আর এটা ভালো যে চালের মধ্যে যেগুলো থাকে পাউডার দেয়া থাকে যেগুলো, সেগুলো চলে যায়। আর শুধু চাল নয়, ডালও ভিজিয়ে রাখা ভালো, আধ ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এদিকে চাল ভিজিয়ে রেখে দেবো। তারপরে জলটা গরম হলে আমি যতক্ষণে জলটা ফুটবে ততক্ষণ আমি দুটো বিস্কুট খেয়ে চলে আসবো, আর এদিকে মায়ের জন্য একটুখানি চা করে নেব। দিয়ে ভাত বসিয়ে দিলাম এদিকে, আর মা গোপালের সেবা দিচ্ছে ওখানে। মাকে চা করে দিলে মা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এসে চাটা খেয়ে নেবে, আর আমিও এবার রান্না এক এক করে শুরু করব। তো আজকে প্রথমেই রান্না যেটা করব, করলা কুমড়োটা ভেজে ফেলবো। করলা কুমড়ো ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোল বসাবো। তো আজকে একটুখানি বাছা মাছ রান্না করব, কিন্তু বাছা মাছের পাতলা করে ঝোল করব। এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো। তো বাছা মাছগুলোকে আজকে আলু দিয়েও, অন্য দিন কি সর্ষে পোস্ত দিয়েও করে থাকি, তো আজকে একটু হালকা ঝোল খাবো, কারণ সব সময় ভালো লাগে না সর্ষে পোস্ত খেতে। আলু দিয়ে মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। আলু দিয়ে মাছের ঝোল হওয়ার পর আমি করব নারকেল, সর্ষে আর পোস্ত দিয়ে যে পটলের যে রান্নাটা আমরা করি, সেটা তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, সেরকম রান্না করে নেব। তো রান্না হয়ে গেলে রান্না হয়ে গেলে ঘরের কাজকর্ম সেরে নেব। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের রান্না এবার মানে সারাদিনের রান্নাও হয়ে গেছে, আর সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এবার আমি একেবারে মুখ ফুক ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি একটু বেরোবো, আর একটু বিছানাটা তার আগে তুলে নেবো, তারপর রেডি হয়ে মাকে নিয়ে একটু যাব। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপরে ঝট করে রেডি হয়ে নেব। বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে আমার ব্যাগও নিয়ে নিয়েছি। এবার যাব। তো মাকেও আমি রাস্তা দিয়ে তুলে নেবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেই কাজে গেছিলাম অফিস বন্ধ থাকার কারণে হয়নি। তো মাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে আমিও বাড়ির দিকেই চলে এসেছিলাম। এসে স্নান করে খেতে বসে যাব। তো যা মোটামুটি হালকা আজকে রান্না করেছি সেটা খেয়েই আমাকে বেরিয়ে যেতে হবে। তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হবে। চল, আবার সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে যাব পড়তে দিয়ে। তারপর আমি দিদা বাড়িতে গিয়ে বসবো। আর মা বললো যে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না, আমি পরোটা করে দিচ্ছি আর ডিমের কারি করেছি, তোরা নিয়ে চলে যা, গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো মা সেই মতো পরোটা আর ডিমের কারি করে দিলাম, আর আমি নিয়ে চলেও আসলাম মেয়েকে পরিয়ে নিয়ে। আর রাত্রে আমরা এটাই খাওয়া দাওয়া করব। মায়ের হাতের যে কোনো খাবারই সব থেকে সুন্দর হয়। যাই হোক, রাত্রেবেলা এই দিয়ে খাওয়া দাওয়া সেরে আমাদের রাত কমপ্লিট হবে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা সবাইকে।